ভূরাজনীতি কখনোই সরল সমীকরণে চলে না। এখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে শক্তি, স্বার্থ, কৌশল এবং দীর্ঘমেয়াদী হিসাব। একদিকে আপনি ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিকে অসন্তুষ্ট করবেন, অন্যদিকে চীনের মতো বৈশ্বিক শক্তির সাথে দূরত্ব তৈরি করবেন, তারপরও আশা করবেন যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালী দিয়ে আপনার জাহাজ নির্বিঘ্নে চলবে। এটা বাস্তবতার সাথে একেবারেই খাপ খায় না। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য, এখন অত্যন্ত উত্তপ্ত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন আরও তীব্র আকার ধারণ করেছে। এই সংঘাতের প্রভাব শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়ছে বিশ্ব বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক সম্পর্কের উপর। আর এই জটিল খেলায় সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছিল। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ইরান কয়েকটি দেশকে বিশেষ ট্রানজিট সুবিধা দিয়েছিল, যাতে তারা নির্বিঘ্নে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারে। সৌভাগ্যক্রমে বাংলাদেশ সেই তালিকায় ছিল। শুধু তাই নয়, প্রকাশ্যেই বাংলাদেশকে একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছিল। এমন একটি মুহূর্তে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুবিধা। কিন্তু সেই সুবিধা টিকল না। খুব অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ এমন একটি অবস্থান নিল যা সরাসরি ইরানের বিরোধী হিসেবে ব্যাখ্যা করা যায়। একটি বন্ধুত্বপূর্ণ বার্তার জবাবে কঠোর সমালোচনা, এটি স্বাভাবিকভাবেই কূটনৈতিক সম্পর্ককে নাড়া দেয়। সতর্ক বার্তাও এসেছিল, কিন্তু তাতে গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলাফল এখন স্পষ্ট। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাহাজ, বাংলাদেশ জয়যাত্রা, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়া শুধু একটি জাহাজের সমস্যা নয়, এটি পুরো দেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় সংকেত। কারণ এই রুটটি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো দেশের বাণিজ্যিক জাহাজকে শত্রু জাহাজ হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে তার পরিণতি হতে পারে ভয়াবহ। আন্তর্জাতিক আইন অনুযায়ী তখন সেই জাহাজ আটক, জব্দ বা এমনকি সামরিক আক্রমণের শিকারও হতে পারে। একটি স্বাধীন দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হওয়া নিঃসন্দেহে কূটনৈতিক ব্যর্থতার বড় উদাহরণ। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই সংকটকে শুধু একটি বিচ্ছিন্ন কূটনৈতিক ঘটনার মতো দেখলে ভুল হবে, বরং এটি একটি বৃহত্তর বাস্তবতার অংশ, যেখানে প্রতিটি দেশের সিদ্ধান্ত সরাসরি তার অর্থনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থানকে প্রভাবিত করে। বিশেষ করে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য, যেখানে জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতা অত্যন্ত বেশি, সেখানে এমন কোনো ভুল কৌশল মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বিশ্বের জ্বালানি প্রবাহের একটি বড় অংশ নির্ভর করে হরমুজ প্রণালীর ওপর। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই রুট দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে যায়। ফলে এই পথটি শুধু একটি সামুদ্রিক রুট নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ শিরা উপশিরার মতো কাজ করে। এই পথ যদি কোনো কারণে অনিরাপদ হয়ে পড়ে বা কোনো দেশের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে তার প্রভাব সরাসরি সেই দেশের জ্বালানি নিরাপত্তার উপর পড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং পরিবহন ব্যবস্থা সবকিছুই কোনো না কোনোভাবে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল। ফলে যদি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হয়, তাহলে তা ধীরে ধীরে একটি বড় অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে। বিদ্যুৎ উৎপাদন কমে গেলে শিল্প খাতে উৎপাদন কমবে, কর্মসংস্থান সংকুচিত হবে এবং রপ্তানি খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কূটনৈতিক ভারসাম্য। বর্তমান বিশ্বে এককভাবে কোনো একটি শক্তির ওপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র, চীন কিংবা ইরান প্রত্যেকটিরই নিজস্ব প্রভাব বলয় রয়েছে, এবং প্রতিটি দেশের সাথেই সম্পর্ক বজায় রাখা একটি কৌশলগত প্রয়োজন। একদিকে সুবিধা নিতে গিয়ে অন্যদিকে সম্পর্ক নষ্ট করা হলে শেষ পর্যন্ত ক্ষতিটা নিজেরই হয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল, নীতি নির্ধারকরা কি বাস্তবতার সাথে তাল মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি পুরনো ধারণার উপর নির্ভর করছেন? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধুমাত্র স্বার্থ। সেই স্বার্থ রক্ষা করতে হলে দরকার দূরদর্শিতা, কৌশল এবং সময় উপযোগী পদক্ষেপ। বর্তমান সংকট বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও কাজ করতে পারে। এটি দেখিয়ে দিয়েছে যে একটি ছোট ভুল সিদ্ধান্ত কিভাবে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই এখন প্রয়োজন আবেগ নয়, বরং বাস্তববাদী কূটনীতি,
যেখানে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে। সবশেষে বলা যায়, এই সংকট থেকে উত্তরণের পথ এখনও বন্ধ হয়ে যায়নি। যদি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়, সংলাপের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা যায় এবং ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করা হয়, তাহলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্যথায়